আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জাযাকাল্লাহ খায়ের সুযোগের জন্য ইনশাআল্লাহ। শেখ, আমার প্রশ্ন অ্যাকচুয়ালি নিকাহ প্রসঙ্গে, তো বাংলাদেশ, একজন ভাই থেকে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে। আমি সাদমান বাংলাদেশ থেকে বলছি। জি জি, বাংলাদেশ থেকে বলছি শেখ। বলেন। ওকে। তো আমার যিনি প্রশ্ন করেছেন উনি আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং ছোটখাটো চাকরিতে আছেন। তো নানা কারণে চাকরি সহ আশেপাশে ফিতনার জন্য আর কি সে বিয়ে করতে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে তার ফ্যামিলি আসলে প্রথমত বাধা দিচ্ছে, কারণ তার ইনকাম একটু কম। তো এই জন্য আহ, তাদের ভয় যে তিনি কন্টিনিউ করতে, মানে তিনি হয়তো মানে একজনের দায়িত্ব নিতে পারবেন না, বা এরকম কিছু। তো এবং তাদের কাছে এটা খুব লজ্জাজনক বলা বা হচ্ছে ডিল করা, বিষয় এই বিষয়ে কথা বলা। তো এই প্রসঙ্গে সে কিছু যদি নসিহত করতেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার প্রশ্নের উত্তরে, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবকরা, ইয়া মাশারাস শাবাব, হে যুবক, যুবকদেরকে বলা হয়েছে, যুবতীদেরকে বলা হয়নি। আর যুবতীদের বিয়ে দেওয়া বাবার ওপর, অভিভাবকের উপর ফরজ, কিন্তু যুবকদের ক্ষেত্রে বলা হয়নি যে তার বাবার ফরজ। যদিও বাবা সহযোগিতা করবে, যদি সচ্ছল হয় তাহলে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, সেটা অনেক সময় ফরজ ওয়াজিব হয়ে যায়। তো যুবকরা যেহেতু নিজেরাই আয় উপার্জন করবে, তাদের দায়িত্ব। বলছেন রাসূলুল্লাহ, হে যুবক সকল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারাই শক্তি সামর্থ্য রাখে, বিয়ে শাদীর যৌন ক্ষমতা আছে, তার সাথে আর্থিক সচ্ছলতা চালাবার মতো আছে, নিজের পেটের ব্যবস্থা করবেন এবং নিজের স্ত্রীর ব্যবস্থা করতে পারবেন, আর একটা ছোট্ট ঘর ভাড়া নিতে পারবেন, মানে মেনকুল বাদ, তাহলে বাদ আছে, মোহর দিতে পারবেন, দৈনিক ইনকাম করবেন, খাবেন দাবেন, হ্যাঁ, যদিও দিন মজুর করেন না কেন, পারবেন। মোট কথা, ভিক্ষা করবেন না, আপনি চুরি করতে, ডাকাতি, ছিনতাই করতে যাবেন না বিয়ে করে। ফালিয়াতাজাওয়াজ, তাহলে সে যেন অবশ্যই বিয়ে করেন, সবাই অবশ্যই বিয়ে করেন। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ এতে হবে দৃষ্টি অবনমিত হবে, চোখ এদিক ওদিক যাবে না, চোখের জেনা হবে না, আর লজ্জা স্থান সুরক্ষিত হবে, জেনা, সমকামিতা অথবা হস্তমিথনের দিকে যাবে না। জি। অমাল্লাম ইয়াস্তাতি, আর কেউ যদি না পারে, যৌন ক্ষমতা আছে কিন্তু আর্থিক সচ্ছলতা নেই, আমি বিয়ে করলে আমি নিজের পেটের তো ব্যবস্থা করতে পারি না, তো আমি স্ত্রীকে কি করে খাওয়াবো, অসহায় স্ত্রীকে ছেড়ে দিয়ে বিয়ে করে তো জায়েজ নয় তার জন্য বিয়ে করা। বলছেন যে বিয়ে করতে পারবে না, আর্থিক দিকে সক্ষম নয়, সে কি করবে, আলী হাবিসম, সে বেশি বেশি শ্যাম পালন করবে, রোজা রাখুক। রোজা রাখ, ফাইন্নাহু লাহু উইজা, তাতে তার যৌন ক্ষুধা নিবৃত্ত হবে বা দমন হবে। তো বেশি বেশি শ্যাম পালন করতে বলবো সব ভাইদের। যে ভাইয়ের কথা বলছেন বা যে ছেলের কথা বলছেন বিয়ে করতে চায়, ভালো, খুব ভালো কথা। তার পরিবার বিয়েতে বাধা দিচ্ছে, জায়েজ নয় বাধা দেওয়া। যদি সেই ছেলে তার স্ত্রী সংসার চালাতে পারে, আপনাদের বাবা মায়ের হেল্প করতে পারুক আর না পারুক, সে যদি তার ওয়াইফের সংসার চালাতে পারে আর বিয়ের অনুমতি চায় গুনাহ থেকে বাঁচার জন্য, তাহলে বিয়ের অনুমতি দিয়ে দেওয়া উচিত, বিয়ের অনুমতি দিয়ে দেওয়া উচিত। আর বাবা মা যদি হেল্প করতে পারে, আর্থিক সচ্ছলতা আছে, তাহলে আর্থিক সচ্ছলতা থাকলে হেল্প করা উচিত এই ক্ষেত্রে। যে নেকির কাজ, আর সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানো। আর সবচেয়ে বেশি হকদার আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী ছেলে মেয়েরা বেশি হক রাখে যে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলের বাবা মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন এবং তাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন এবং ছেলেকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর যদি বিয়ে শাদী করতে পারে, বাপ মাকে বুঝিয়ে, অথবা আহ যদি অনুমতি নাও দেয় আর গুনাহ থেকে বাঁচার জন্য করে, ছেলে বিয়ে করতে পারে, শরীয়তে জায়েজ আছে। শরীয়তে জায়েজ আছে, যদি বাধা দেয়, বয়স হয়ে যাচ্ছে, এই তোমার বড় ভাই বিয়ে করেনি, আরে আমার মেয়ে আছে, সেগুলো একটা কারো বিয়ে হয়নি, তোমার কেন বিয়ে দেবো, অথচ বয়স হয়ে যাচ্ছে না। তবে যদি দেখা যায় যে না, এখন অল্প বয়সে আছে, এই নয়, আজকাল তো কিছু ছেলের আছে 16 বছর, 18 বছর, 20 বছর বিয়ে করার জন্য লাফালাফি শুরু করে, অথচ নিজের পেটের ব্যবস্থা করতে পারে, নিজে বাপের হোটেলে খায়। তো এমন লোককে বলবো না, এমন ছেলেকে বলবো না যে বিয়ের জন্য তাড়াহুড়া করেন। কিন্তু 24-25 বছর বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে, বিয়ের বয়স তো আরো আগে হয়েছে, কিন্তু এখন এখন আর লেখাপড়ার বয়স না, এখন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হয়েছে, এখন হচ্ছে আপনার বিয়ে শাদীর বয়স, এখন ছেলে মেয়ে নেওয়ার বয়স, গুনাহ থেকে বাঁচতে হবে। সুতরাং এই সময়টাই বিয়ে করতে ছেলে চাইলে অবশ্যই বাপ মাকে সহযোগিতা করা উচিত। যদি সহযোগিতা না করতে পারে, কম পক্ষে বলবে যে তুমি বিয়ে শাদী করো, তোমার খরচ তুমি চালাও, আমরা তোমার টাকা পয়সার আশা রাখি না, তুমি আমাদেরকে টাকা পয়সা সংসারে দেওয়ার না দাও, তুমি গুনাহ থেকে বাঁচো।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সেই ছেলেকে বলবো, আবার বলবো যে ধৈর্য ধারণ করুন, বাপ মাকে বোঝাবার চেষ্টা করুন। আর যদি না পারেন আর ধৈর্য ধরেন বাপ মায়ের কথাই তো, সেটাও ভালো কথা, অসুবিধা নেই। কিন্তু শর্ত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক থেকে থাকে তো এই সম্পর্ক ছিন্ন করতে হবে, তার মোবাইল নম্বরকে ডিলিট করে দিতে হবে, আপনার তাকে ব্লক করে দিতে হবে, যাতে করে সে যোগাযোগ না করতে পারে। এমনটা নয় যে বাপ মায়ের বিয়েও দেয় না আর বিয়েও করেন না, আর এদিকে ডুবে ডুবে আপনি নোংরা পানি খাচ্ছেন, নাপাক পানি খাচ্ছেন, এমনটা যেন নয়। আল্লাহ রাব্বুল যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দোয়া করি আল্লাহ যেন ভালো মানুষদেরকে বিয়ে শাদী করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।